নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় শুভ পয়লা বৈশাখ 1432। কি করবেন? দেখুন, চৈত্র মাস তো শেষ হয়ে গেল। এবার শুভ পয়লা বৈশাখ। এই শুভ পয়লা বৈশাখ দিনটি বছরে একবার আপনার জীবনে আসবে বা আপনাদের জীবনে আসে। দেখুন, পুরনো বছর হ্যাঁ কেমন কাটলো, কিভাবে কাটলো, কতটা ক্ষতি হলো, কতটা লাভ হলো, ঠিক আছে, এই সব ভেবে আমাদের কোনো আর লাভ নেই। আগামীকাল যেই সূর্যোদয় হবে, সঙ্গে সঙ্গে বাংলার নববর্ষের সূচনা হবে। ঠিক আছে, আপনার অভাব, অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভ যাই থাকুক না কেন মনে, হ্যাঁ, কালকের দিনটা যখন নববর্ষ বলে শুরু হবে, মানে পয়লা বৈশাখ যখন শুরু হবে, তখন আপনার মনটা আনন্দে ভরে উঠবে। এইবার আমি আসছি পয়লা বৈশাখ কি করবেন। দেখুন, যেমন ঘুম থেকে ওঠেন, কেউ হয়তো 6টায়, কেউ 6:30, বা কালকে ছুটির দিন আছে বলে কেউ 8:30 অবধি শুয়ে রইলেন। এরকম করাটা উচিত নয়। নতুন বছরকে স্বাগত জানান। আপনি বা আপনারা ভোর 4:30টায় উঠে পড়ুন। উঠে পড়ে একটু হাত মুখ ধুয়ে, ঠিক আছে, মোটামুটি একটা হালকা পোশাক পরে আস্তে আস্তে বেরিয়ে যান ফাঁকা প্রান্তর বা বাড়ির ছাদ বা বাড়ির উঠোন বা কোনো মাঠের ধারে, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। সূর্যোদয়টা দেখুন, ঠিক আছে, দেখবেন মনটা এত ভালো লাগবে। মানে বাংলা বছরের প্রথম সূর্যোদয় দেখছেন, এটা দেখা ভীষণ শুভ। এবং পারে ওখানে দাঁড়িয়েই সূর্যদেবকে হাত জোড় করে প্রণাম করুন। ঠিক আছে, দেখুন দিনটা কেমন যায়। যারা ঘোর সংসারী, বেরোতে হয়তো পারবেন না, ভাবছেন যে দৌড়, ও আবার বেরিয়ে কি হবে, কাজ বাজ পড়ে থাকবে বাড়িতে এক গাদা। আপনি জাস্ট সূর্যোদয়টা দেখে, ঠিক আছে, 4:30 নাগাদ উঠুন। উঠে কিছু কাজ সেরে ফ্রেশ হয়ে সূর্যোদয়টা দেখুন। সে বাড়ি থেকেই দেখুন বা বাড়ির ছাদ থেকেই দেখুন বা ফাঁকা প্রান্তরে গিয়ে দেখুন। ঠিক আছে, দেখবেন আপনার মনটা ভরে উঠবে। সূর্যদেবকে ফার্স্ট প্রণাম করুন। সূর্যই হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস এবং কাজের উৎস, এবং খুব দিন ভালো যায় সূর্যোদয় দেখলে। ঠিক আছে, এইবার আপনারা কি করবেন, একটু বেলার দিকে ফুল টুল কিনে নিন, নিয়ে বাড়ির কাছাকাছি যে মন্দির আছে, ঠিক আছে, সেখানে চলে যান। 8টা থেকে 9টার মধ্যে পুজো দিয়ে দিন। সূর্যোদয়কে স্নান করে নিন, নিয়ে 8টা থেকে 9টার মধ্যে বাড়িতে পুজো দিন, বা কোনো মন্দিরে বা বাড়ির কাছাকাছি যে আছে তাতে পুজো দিন। আর কি করবেন, বাড়িতে যাদের গঙ্গার জল আছে, বা যেখানে গঙ্গা নেই তারা তো কালেক্ট করেন গঙ্গার জল, সারা বাড়িতে একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সকালবেলার কাজ। পয়লা বৈশাখ মানে এই নয় যে নতুন জামা কাপড় পরবো, খাবো দাবো, এটা নয়। আগে হচ্ছে এইটা করুন, সূর্যোদয় দেখুন, সূর্যদেবকে প্রণাম জানান, তারপর হচ্ছে স্নান সারুন, সেরে বাড়ির কাছাকাছি মন্দিরে পুজো দিন, বা বাড়ির লক্ষ্মী গণেশকে পুজো দিন। যে সকল ব্যবসায়ী আছেন তারা তো হালখাতা করেন, পয়লা বৈশাখটা হচ্ছে তাদের কাছে নতুন বছর, নতুন খাতা, তারা পুজো দেয়, ব্যবসাদার, ঠিক আছে, এবং যাদের দোকান টোকান আছে তারাও ব্যবসাদার আর কি, যাই হোক, তাদের তো দোকানে পুজো থাকবেই। এবার হচ্ছে কি, আপনারা পরিবারে একটা
ঝট করে প্ল্যান করে নিন কি খাবেন পয়লা বৈশাখের দিন। দেখুন পয়লা বৈশাখ যেহেতু মঙ্গলবার পড়েছে, অনেকে বজরংবলীর জন্য নিরামিষ খান, কেউ হয়তো আমিষ খেতে আগ্রহী। যাই হোক, আপনারা কে কী খাবেন সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। পরিবারের সবাইকার সঙ্গে কথা বলে সেই মেনু করুন, ঠিক আছে? তেল মশলা কম দিয়ে বেশ সুন্দর করে বছরের প্রথম দিনটা ভোজন সারুন, সবাই মিলে একসঙ্গে বসে খান, ঠিক আছে? যদি টেবিলে জায়গা নাও হয় মাটিতে বসে যান, কিন্তু সবাই মিলে একসঙ্গে খান। এবার হচ্ছে কি, দুপুরবেলা বিশ্রাম নিলেন, রোদ বেশি, কোথাও আর বেরোবেন না। এরপর কি করবেন, চলে যান হচ্ছে বিকেলে, হ্যাঁ, যার যেমন সাধ্য মতো। বাচ্চাদের তো জামা কাপড় দিয়েছেন হয়তো, বা আপনারাও নিজেরা একটা দুটো করে কিনেছেন জামা কাপড়, বা যারা কেনেননি, আর্থিক কষ্ট আছে, এর মধ্যে কেনা সম্ভব হয়নি, হ্যাঁ, তারা সাধারণত একটা পরিষ্কার শাড়ি, মানে কাঁচা শাড়ি বা শার্ট বা প্যান্ট, হ্যাঁ, যার যেমন সাধ্য মতো আর কি, যান, বেরোন, একটু বেরিয়ে একটু ঘুরে টুরে নিন নিজের অঞ্চলটা, হ্যাঁ। আর যাদের বাইক আছে বা টোটো, এখন তো টোটো সব জায়গায়, করে একটু আশপাশের অঞ্চলটা একটু ঘুরে নিন সন্ধে পর্যন্ত, মনটাও ভালো লাগবে। সবাইকার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সকালবেলা যখন সূর্যোদয় দেখতে গেছিলেন তখনও যেমন শুভেচ্ছা বিনিময় করেছিলেন, সবাইকে বলুন শুভ নববর্ষ। হ্যাঁ, মোবাইলে তো পাঠানি, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে, চেনা লোকজনদের সঙ্গে বা অচেনা হোক, একবার শুভ নববর্ষ বলে হাসুন না, দেখুন না, হ্যাঁ, প্রত্যুত্তরে কী পান, ঠিক আছে? এর মতো আনন্দ আর হবে না। বছরের প্রথম দিনে এইভাবে যদি মনে এনার্জি নিতে পারেন, ঠিক আছে, বছরের বাকি দিনগুলোও দেখবেন যতই খারাপ প্রভাব আসুক না কেন, আপনারা ঠিক হাসি খুশিভাবেই কাটিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এবার বিকেলবেলা ঘুরলেন, ঘুরে সবাইকে শুভেচ্ছা বিনিময় করুন, মনটা ভালো, হালকা কিছু খেলেন। হ্যাঁ, অনেকে পয়লা বৈশাখের জন্য কেউ ফুচকার স্টল লাগায়, কেউ আইসক্রিম বেচে। এবার ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তাদেরও দু চার পয়সা রোজগার হয়। হ্যাঁ, অনেক দুস্থ আছে, হ্যাঁ, তারা হয়তো জামা প্যান্ট পায় না, নতুন জামা প্যান্ট পায় না, একটু খাওয়ার জন্য আশপাশে ঘোরে, তাদেরকে খারাপ ব্যবহার না করে, হ্যাঁ, একটু ঘুগনির প্লেট এগিয়ে দিন, কি 10 টাকার তাদের ফুচকা খাইয়ে দিন, ঠিক আছে? কেউ যদি বিস্কুট খেতে চায় তাকে বিস্কুট খাইয়ে দিন, চা খাইয়ে দিন। এর মতো পূর্ণ দিন কিন্তু আর আসবে না। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে পয়লা বৈশাখ কীভাবে পালন করতে হয় আর কি। তা এরকম আর কি, হাসি খুশি সবাইকে, দুস্থকে কিছু দিলেন, হ্যাঁ, ঠাকুরকে ডাকলেন, সব কিছু করলেন, দিনটি আনন্দে কাটান। দেখবেন, ঠিক আছে, যে এই যে সারা দিন যারা বয়স্ক মানুষ বাড়িতে বসে থাকেন, এই প্রেশারটা বাড়লো বোধহয়, এই সুগার লেভেল কি, এই চিন্তা ফিন্তা এই দিন থেকে দূর করে দিন, ঠিক আছে? নিয়মিত ভোরবেলা উঠে হাঁটুন, হ্যাঁ, নির্দিষ্ট জিনিস খান, দেখবেন শরীর আপনা আপনি ঠিক হয়ে যাবে। এটাই ছিল আজকে আমার ভিডিওর, হ্যাঁ, মূল বিষয়। অগ্রিম আগাম, হ্যাঁ, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। 1432 সাল যেন সবাই 1432 সালে যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।